850 কিলোমিটারের ম্যারাথন জার্নির পর অবশেষে পৌঁছালাম অরুণাচলের ছোট্ট সুন্দর এক জনপদ জামেরি। কাল সকালবেলা আনিনি থেকে বেরিয়েছিলাম। রাস্তায় শুধু ব্রেকফাস্ট আর ডিনার করার জন্যই থেমেছি, তার বাইরে একবারও রেস্ট নিইনি। মোটামুটি 850 কিলোমিটারের মতো ট্রাভেল করে এসেছি এই জায়গায় পৌঁছানোর জন্য। মাঝখানে অনেকটা রাস্তায় পাহাড়ি রাস্তা ছিল, 272 কিলোমিটার, আর এই 50 কিলোমিটার, 300 কিলোমিটারের উপর পাহাড়ি রাস্তা ট্রাভেল করেছি 850 কিলোমিটারের মধ্যে। মাঝখানে গাড়িতে বসে কিছুক্ষণ পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তাই গেস্ট হাউসে আমরা এখন রয়েছি। ওই যে ভাইরা ওইদিকে দাঁড়িয়ে আছে, এটা আমাদের যে গেস্ট হাউসটা আছে, যে বিল্ডিংটা আছে, তার পিছন দিকের জায়গা। এটা একটা পাহাড়, মানে পিছন দিকটা পাহাড়ে, যে গেস্ট হাউসটায় রয়েছি তার পেছন দিকটায় পাহাড় আছে। তা এই দিকেও কিছু ঘর রয়েছে। এই দুটো জায়গাকে একটা মাঝখানে ব্রিজ দিয়ে সংযোগ করা হয়েছে, তো এই দিকেও আসা যায় আমাদের এই বিল্ডিংটা থেকে। ভাই আর যে দাঁড়িয়ে আছে, সমৃতা আর জয়ী এসে এই যে দাঁড়ালো, তা ওরা বেশ আনন্দই আছে। চারিদিকটা ঘুরে দেখছে, প্রপার্টিটা পুরো ঘুরে দেখছে। পেছনে পুরো ঘন জঙ্গল, পাহাড় আছে, তার মাঝখানে কিছু ঘরও রয়েছে। তা যাই যা বলছিলাম, ভালংপং দিয়ে আমরা যখন অরুণাচল এন্ট্রি করলাম, সেটা আমরা আগের ভিডিওতেই দেখিয়েছি কীভাবে এন্ট্রি করতে হয়। তারপর বোমডিলা যাওয়ার প্ল্যান ছিল। ভালংপং থেকে বোমডিলা 100 কিলোমিটারের মতো জার্নি, কিন্তু এত লং ড্রাইভের পর ক্লান্তি একটু বেশিই লাগছিল। তাই ভাবলাম সামনে যে জনপদ পাবো সেখানেই আজকের জন্য স্টে করে নেব। প্রায় 50 কিলোমিটার ভালংপং থেকে পাহাড়ি রাস্তায় চড়ার পর একটা ছোট্ট জায়গা পেলাম। জায়গাটা হচ্ছে জামেরি, যেটা আমি আগেও বললাম কিছুক্ষণ আগে। তো এর আগে একটা বড় প্যাগোডা ছিল পাহাড়ের মাথায়। আমরা প্যাগোডা দেখেই ভেবেছিলাম যে সামনে কোনো জনপদ পাবো। তা সত্যি সত্যি জনপদটা পেলাম। জনপদটা খুব বড় নয়, ছোট্টই জনপদ। তা রাস্তা দিয়ে যেতে, হাইওয়ে দিয়ে যেতে যেতে একটা রাস্তায় বোর্ডের চোখ পড়লো। সেই বোর্ডে একটা হোমস্টের নাম্বার লেখা ছিল। সেই হোমস্টেতে ফোন করার পর মালিক ফোন ধরলেন এবং বললেন যে রুম অ্যাভেলেবেল আছে। তা হোমস্টে যেখানে নাম্বার দেওয়া ছিল সেখানে একটা অ্যারো দেওয়া ছিল। সেই অ্যারোটা দিয়ে যে রাস্তাটা দেখাচ্ছিল সেটা একটা পাহাড়ি রাস্তা এবং সিঁড়ির মতো করা আছে। কিন্তু মুশকিল হচ্ছে মাকে নিয়ে অতটা উঁচুতে ওঠা যাবে না, এবং উচ্চতাটা প্রায় 6তলা বা 7তলা বাড়ির সমান, মানে রাস্তার তলা থেকে উপরে ওঠাটা, মানে যে হোমস্টেটা যেখানে রয়েছে। তা উনি বললেন যে আপনারা যখন গাড়ি নিয়ে আছেন এখান দিয়ে উঠবেন, এখান দিয়ে উঠতেও পারবেন না, গাড়িও তো এখানে রাখা যাবে না, গাড়ি আমার হোমস্টেতেই আনতে হবে। তাই আমরা কী করলাম, গাড়ি নিয়ে হোমস্টেতে চলে আসলাম। উনি রাস্তা বললেন, কিছুটা এগোনোর পরেই একটা ইউটার্ন ছিল, ইউটার্ন দিয়ে হোমস্টের রাস্তা আমরা ঢুকে গেছি। তা এসে আমরা এখানে ছিলাম, কিছুক্ষণ রয়েছি। এই যে আমি উপরে টপ ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর ঠিক পিছন দিকে যেরকম পাহাড় উঠে গেছে, সামনে বয়ে চলেছে একটা নদী। সেটা একদম প্যারালাল বইছিল, আমাদের যে হাইওয়েটি ছিল তার প্যারালালই বইছে। তা নদীটা আমাদের ব্যালকনি দিয়েও দেখা যায়। কিছুক্ষণ আগে আমি নদীটাকে দেখালাম একবার। আমরা ওই রিভার বেড সাইডে যাব। উনি বললেন, যার হোমস্টে, উনি বললেন এই রিভারটা সুন্দর এবং ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে রিভারের ওপাশে যাওয়া যায়। তা আমরা এবার বেরোবো হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে রিভারের ওপাশে। একটা মোটামুটি ভিউ দেওয়ার চেষ্টা করছি উপর থেকে কীরকম লাগে। জঙ্গল আর জঙ্গল, একদিকে জঙ্গল, পাহাড়ি জঙ্গল, পিছন দিকেও পাহাড় উঠে গেছে। একটু প্রবলেম হচ্ছে এটাকে ম্যানুভার করার জন্য, কারণ একদম নতুন আমার এই গ্যাজেটটা বা ড্রোনটা। এরপরে হয়তো আরও ভালোভাবে ভিডিও শ্যুট করব, কিন্তু আমি আনকাটই দিলাম, কাট করে কিছু করিনি, পুরো ডিটেলস আনকাট দিলাম। এই একটা রুম আছে, এইখানে কিচেনও আছে, এখানে থাকার সঙ্গে খাওয়া দাওয়া করা যায়, মানে রান্না করে খাওয়া যায়। তো আমরা রান্নাবান্নার ঝক্কি রাখিনি এখানে, কারণ আমাদের অনেকটা ট্রাভেল করে এসেছি, সবাই ক্লান্ত। তাই আমরা ওনাদেরই বলে দিয়েছি আমাদের লাঞ্চ বা এগুলো দেওয়ার জন্য। অলরেডি খাওয়া হয়ে গেছে। আসার পরে ওনারা চা দিয়েছিলেন। এই যে পেছনের পাহাড়, নদীটা একটুখানি পরে দেখা যাবে একটু উঁচুতে উঠলে। এই যে রাস্তাটা চলে গেছে সাদা, যেখানে ওখান দিয়ে বোধহয় ধস নামে, আর ওইদিকে একটা ঝর্নার মতো স্ট্রিপ হয়ে আছে, মনে হয় বর্ষাকালে ওখান দিয়ে ঝর্না নামে। ভালোই জায়গাটা, বেশ মনোরম পরিবেশ, ঠান্ডাও যথেষ্ট আছে। এই যে নদীর ঠিক সামনেই হাইওয়েটা। এই যে ড্রোন ওড়াচ্ছি, দেখা যাচ্ছে আমি আর রৌদ্রতলায় দাঁড়িয়ে আছি। তো যাই হোক, মানে ওভারঅল স্টেটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করছি। পাহাড়ি জায়গা এরকম একটা সুন্দর হোমস্টে পেলে কেই বা না উপভোগ করে। এই যে ব্রিজটা দিয়ে এখানে ঢুকেছিল ওরা, এই পাহাড়ের উপরে জলের ট্যাঙ্ক আছে, এখানে ওঠা যায়। তা দেখবো পরে, এখন উঠছি না।
তা আমরা তলায় একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা। ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, আর বাঁদিকে গিয়ে গাড়ি পার্ক করেছি। এই বলছিলাম যেটাতে কিচেন আছে সামনেরটা, আর ডান দিকের ওই রুমগুলো দেখা যাচ্ছে একটুখানি, ওখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে, নিজেরাই রান্না করা যায়। আমরা এই 3 তলায় আছি উপরে। সিঁড়ি, এখানে অবশ্য লিফট নেই, সিঁড়ি দিয়ে উঠতে হয়, তাই একটু কষ্ট হয়েছিল মাকে তুলতে। যাই হোক, একবার উঠে গেছে, আবার পরে নামবে, তাই জন্য তলায় অনেকক্ষণ বসেছিল। এই যে ছাউনিগুলো আছে সামনে, এই সামনের ছাউনিতে আমরা এসেই একটু চা ফা খেলাম, পকোড়া ভেজে দিল ওনারা, তারপর লাঞ্চ করেছি। করার পরে এখন বসে আছি, এবার একটু পরেই বেরোবো, রিভার বেডে যাবো, একটু ঘুরবো, আশেপাশটা দেখবো। আচ্ছা, এখানে আবার বারবিকিউ করার জন্য কাঠের আগুন জ্বালানো আছে। কাঠের তো কোনো অভাব নেই, একটা পুরো কাঠের ব্লক এনে রাখা আছে, আমি সামনে দেখাচ্ছি। আগুনে পোড়ানো হচ্ছে কাঠের ব্লকটাকে। রাত্রিবেলায় নাকি বারবিকিউ হবে, একটা ক্যারাভ্যান আসবে, এটা ক্যারাভ্যান স্টেশনও, তাই জল ফল নেয়, ইলেকট্রিক চার্জ নেয় ক্যারাভ্যান স্টেশন, তো এখানে আগুনে এই যে বারবিকিউ এখানে হবে। আসুন, আমি একটা 360 ডিগ্রি ভিউ দেখাই। ড্রোনের এটা একটা ফিচার, 360 ভিউটা দেখুন। দেখার পরে আমরা এরপরে যাব রিভার বেডে, সেখানে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ এই জায়গাটা 360 ডিগ্রির ভিউটাকে উপভোগ করুন। হ্যাঁ, আসতে আমরা এভারেস্ট জয় করে আসছি। আস্তে আস্তে ধরে ধরে দরকার, ধরে ধরে নামো। আমাদের হোমস্টে থেকে আমরা নামছি। এইটা দিয়ে ওটা টাপ ছিল গাড়ি তলায় রেখে। আমরা এখানকার দেখে উঠেছি, হোমস্টে লেখাটা দেখে, মানে নাম্বার দেখে ফোন করে বললাম, বলে এখান দিয়ে আসতে পারবেন না, উপরে একটা রাস্তা আছে, ওটা দিয়ে আসুন গাড়ি নিয়ে। এখান দিয়ে ওটা টাপ ছিল, তোদের এখান দিয়ে মাকে নিয়ে ওটা টাপ ছিল। এটা দিয়ে নামো, খোলা হয়ে যাবে, ওটা ট্রেনে আবার ওখানে চলে যায়, তাই জন্য করা। ছেড়ে দিও না, পাট করে ছেড়ে দিও না, লোহা আছে ওটা, ছেড়ে দিও না, লেগে পড়ে যাবে। ওখানে গাড্ডা আছে, আর ধরে আছে না, যে আছে ওকে ধরে থাকো, আমার কথা শুনো, ওকে ধরে থাকো, ব্লক করে দাও, পেছনে চলে যাচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, তুই নেমে, এবার তুই নেমে বাবা চাইও, বাবা চাই, তাই বাবা গাড়ি রাস্তা আর লাফালাফি করো না। ও ঈশানো বাইরে ঠেলো। এই যে এইখানে আছি আমরা, উপরের রুমটাতে এলাম আমরা। এখানে নাম্বারটা দেখেছিলাম হোমস্টে, এই যে নাম্বারটা কোথায় দেখা গেল, হোমস্টে জামেরি, জায়গাটার নামও জামেরি ভিউ পয়েন্ট।
নদীটার নাম পরে জেনে জিজ্ঞাসা করে বলবো। এখানে আলু পেঁয়াজ সব বিক্রি হচ্ছে, মার্কেট, সমৃদ্ধার মার্কেট আছে এখানে। এই যে নাম্বার, আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, আর এটা আছে তাওয়াং যাওয়ার রাস্তা। হয় 2:22। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেটা দেখতে যাচ্ছি। চলো চলো, ওরকম করো না, না যত নড়াবে ই ব্রিজ তত নড়বে। সোজা হাঁটো করে দিন। চলো, হ্যাঙ্গিং ব্রিজে আছি আমরা। চলো আস্তে আস্তে চলো। জামেরি 2017 2017-তে এটা উদ্বোধন করেছিল। পাখিটা পুরো ইয়ে হয়ে গেছে। এই যে হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছে, নড়তে নড়তে যাচ্ছে পুরো ব্রিজটা। পুরো নড়ছে, দুলছে ব্রিজটা। আসো না। দুলছে, এদিক ওদিক করে দুলছে, তার মাঝখান দিয়ে হেঁটে যাওয়া। গাড়ি থাকা অসুবিধা হচ্ছে, পুরো ব্রিজটা দুলছে। তোরা ওঠো না, আসতে যান। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা নদীর নামটা জানতে পেরেছি।
মানে খোঁজাখুঁজি মানে লোককে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু লোকের নামটা যেভাবে বলছিল ঠিক বুঝতে পারছিলাম না। তাই আলটিমেটলি আমি গুগল সার্চ করলাম, মানে সার্চ বলতে ভালুকপং থেকে জামেরির রুটটাকে দেখলাম, তার পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই নদীটার নামটা দেখলাম। নদীটার নাম হচ্ছে কামেং। কামেং নদীটি উৎপত্তি পূর্ব হিমালয় গ্লেশিয়ার থেকে, ভারত তিব্বতের সীমান্তের কাছাকাছি এর উৎপত্তি। তারপর অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল পেরিয়ে অসমের সমতলে নেমে এসেছে এই নদী। এই নদীটি অরুণাচল প্রদেশে কামেং নামে পরিচিত, কিন্তু অসমে আবার জিয়াভালির নামেও ডাকা হয়ে থাকে। জিয়াভালি নদীর কথা আমি আগে বলেছি আমার আগের ভিডিওতে। আমরা যখন তেজপুর হয়ে মানে আসাম থেকে আমরা অরুণাচল প্রদেশের দিকে ভালুকপংয়ের দিকে আসছিলাম, তখন নদীটি আমাদের ডান হাতে ছিল এবং সেখানে অনেক লোককে আমরা পিকনিক করতে দেখেছি এবং কেউ কেউ ছিপ নিয়ে বসেছিল। তখন বুঝিনি ব্যাপারটা, কিন্তু জায়গাটা খুব সুন্দর ছিল। ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু মনে হচ্ছিল যে আমাদের আজকে অরুণাচল প্রদেশ পৌঁছাতে হবে, কতটা দূর আমরা বুঝতে পারছিলাম না, অরুণাচল প্রদেশে ঢুকতে হবে, তাই আমরা দাঁড়াইনি, আমরা এগিয়ে এসেছিলাম। কিন্তু এখন আফসোস হচ্ছে, দাঁড়ালে ভালো হতো, জায়গাটাকে উপভোগ করতে পারতাম। আবার কবে আসা হবে জানি না। যাই হোক, এই নদীটি প্রায় 264 কিলোমিটার দীর্ঘ এবং এটি ব্রহ্মপুত্রের একটা গুরুত্বপূর্ণ উপনদী। এখন আমরা নদীর এপারে এসে পৌঁছে গেছি এবং ওই সুন্দর হ্যাঙ্গিং ব্রিজটা পেরিয়ে চারপাশের দৃশ্য যেন একেবারে ছবির মতো লাগছে। পাহাড়, সবুজ অরণ্য আর নিচ দিয়ে বয়ে চলা স্বচ্ছ নদীর জল, সত্যি জায়গাটা ভীষণ মনোরম। আমরা এখানে বেশ কিছুক্ষণ ধরে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য উপভোগ করছি। কামেং নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, অ্যাডভেঞ্চার আর বন্যপ্রাণীর জন্য খুব বিখ্যাত। অরুণাচলের পাক্কে টাইগার রিজার্ভ এবং অসমের নামেরি ন্যাশনাল পার্কের প্রাণ বলা হয় এই নদীটিকে। আমরা নামেরি ন্যাশনাল পার্ক হয়ে এসেছি, জানি না আমরা পাক্কে টাইগার রিজার্ভের মধ্যে ছিলাম কি না, পরে বুঝবো, জানতে পারবো, আমাদের ম্যাপ দেখলে বুঝতে পারবো। নদীর আশেপাশে বিভিন্ন ধরনের বিরল পাখি, বন্যপ্রাণী আর ঘন জঙ্গল এই জায়গাটাকে আরও বিশেষ করে তুলেছে। শুনেছি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে নদীর আলাদা কদর রয়েছে। এখানে হোয়াইট ওয়াটার রাফটিং আর কাইকিংয়ের জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। গুয়াহাটি থেকে 200 কিলোমিটার মতো দূরত্বে যেখানে ওয়াটার রাফটিংটা হয়। এছাড়া জিয়াভালির অংশটি বিখ্যাত বার্ড ওয়াচিং আর গোল্ডেন মহাশির মাছ ধরার জন্য। জিয়াভালি নদীটা খুব চওড়া ছিল না, একটা উপল ঝঙ্কৃত তালে বয়ে চলা নদী ছিল। খুব সুন্দর পরিবেশ, সুন্দর জায়গাটা, সুন্দর দৃশ্য ছিল। খুবই মিস করছি এখন, বারবার কথাটা মনে হচ্ছে। আর এই নদীর উপত্যকা বহু প্রাচীন আদিবাসী সংস্কৃতির সাক্ষী। মনপা, শেরদুকপেন আর আকা উপজাতির মানুষজন বহু বছর ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে। আকা নামটা আমি আগে শুনেছি, কারণ আমাদের যে গেস্ট হাউসের মালিক ওনারা হচ্ছে আকা উপজাতি, উনি নিজেই বলেছেন। ইতিহাসের পাতাতেও কামেং নদীর বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এক এক সময় নদীর বিভিন্ন প্রাচীন রাজ্যের সীমানা হিসাবে ব্যবহৃত করা হতো নদীটিকে। সত্যি প্রকৃতি আর ইতিহাস মিলে এই জায়গার সৌন্দর্য ভাষা প্রকাশ করা খুব কঠিন। এখানে দাঁড়িয়ে শুধু মনটা শান্ত হয়ে যায়। তাই আমরা এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সূর্য অলরেডি প্রায় ঢলে পড়ছে, কারণ আমাদের বাদিকটা পূর্ব দিক, ডান দিকটা পশ্চিম দিক। পশ্চিম দিকের একটু জোরালো, কারণ পাহাড়ের মাঝখান থেকে আলোটা আসছে। কিন্তু আমরা যখন নদীর এপারে এসেছিলাম তখন এই আমাদের বাদিকটাতেও প্রচুর আলো ছিল। এখন আস্তে আস্তে জায়গাটা, জলটা কালচে হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে। তা এই বাঁদিকে একটা বড় মন্দির আছে, মন্দির না প্যাগোডা টাইপের আছে, শুনছি ওখানে নাকি আজকে পুজোও হচ্ছে। কিন্তু যেতে পারবো কিনা জানি না, কেন আমরা প্রায় 3-4 কিলোমিটার এগিয়ে এসেছি, তাহলে আবার গাড়ি নামাতে হবে। দেখি এরপরে কি হয়। নদীর ওপরটায় যাই, এখানটাই আমাদের বেশ ভালো লেগেছে, এই নদী তটটিকে। আমরা বেশি এদিক ওদিক যেতে পারিনি, কারণ এখানে বৃষ্টিটা ছড়িয়ে আছে আর জঙ্গলও হয়ে রয়েছে, সবাই গাছ টাইপের বড় বড় গাছ আছে অ্যাজ ইউজুয়াল। যে নদীর জলে পা ভেজালো, এবার আমাদের এখান থেকে ওঠার পালা। এরপর কী করবো এরপরেই বোঝা যাবে। এখান থেকে উঠতে চাইছে না সহজে, সবাই বসে রয়েছে, সবাই এখানে জায়গাটাকে উপভোগ করছে। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি। আমাকে সাইড দিয়ে দে তো। আমরা এখন যাচ্ছি একটা ঝুলন্ত পুল দিয়ে। হ্যাঁ, ঘুরে তাকা। ওই জয়ী,
দাঁড়ায় ঘোড়া ওই হেভি মজা হেভি আমার তো ভালোই লেগেছে ঘুরে দাঁড়াতে বললো পুরো ঠাকুরের সবার নাম বলতে বলতে ঘুরে দাঁড়াতে বললো ঘুরে দাঁড়া তাকাচ্ছি না দুজনে আমি তাকাচ্ছি সেটা মানে দেখা না চল এখান থেকে জয় বলো না জয় করো না আমি যাবো না আমি বাচ্চার সাথে এসেছি হ্যাঁ এখানে नया रास्ता वो रास्ता नीचे से तो अभी जीरो में जैसे आप लोग शुरू में हाँ वो बहुत बड़ा सुरंग है हाँ वो नया वाला है वो नया वाला सुरंग बहुत बड़ा है बड़ा है लंबा भी है लंबा भी है हाँ, उससे भी जैसे लंबा उससे भी लंबा है चलो जब पूर्ण वाला जाएगा ना हाँ टॉप नहीं उठना अच्छा सीनरी वहाँ जास्ती अच्छा है बहुत अच्छा গেস্ট হাউসটায় আমরা আছি হোমস্টে বা গেস্ট হাউস হোমস্টে কিন্তু রান্নাবান্নার জায়গাও আছে এই যে দূর থেকে দেখে এইটাকে দেখে আমরা ফোন করেছিলাম এই বোর্ডটা দেখে কারণ লাস্ট আমি কতক্ষণ আগে কালকে কটায় বেরোলাম 10:40 না 10:40 থেকে অলরেডি 12টা কটার সময় এখানে ঢুকলাম হ্যাঁ 12টা বাজে 15 মিনিট তে আমরা ঢুকেছিলাম ওই ওরা যাচ্ছে উপর দিয়ে দেখা যাচ্ছে চলে এখন মিশে গেল তাই মনে হলো যে এখানে দাঁড়িয়ে যাই কারণ এরপরে আর গেলে আর গাড়ি চালাতে ইচ্ছা করছিল না রাতভর গাড়ি চালিয়েছি পাহাড়ি রাস্তায় ম্যাক্সিমাম ছিল না গাড়ি চালাতে ইচ্ছা করছিল না ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হয়ে গেছিলো যে চোখ লেগে যাচ্ছিল সে চোখ লাগা থেকে রেস্ট হয়নি প্রয়োজন ছিল রেস্টের এখান থেকে স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে না এই পাহাড়গুলো আবার দেখা যাবে আগে দেখা যাচ্ছিল তো পায়ে চটি ছিল না পুরোটা ওখান থেকে কেন নাম এই আমার জোর পড়ে যাবে পড়বে না এমনিতেই চোখটা কি হলো ওরা এদিকে কেন अब तुम इस साइकिल को तोड़ ही डालो पूरा
একটা ওয়াকারাউন্ড করাচ্ছি এই গেস্ট হাউসটার, হোমস্টেটার, সরি গেস্ট হাউস বলি, হোমস্টে ওয়াকারাউন্ড। ওঠার পর একটা কাঠে আমরা আছি এই বিল্ডিংটাতে, এই ফ্লোরটাতে। ওই জানলাটা আমাদের ওই দিককার। লিপ টিপ কেটে শুকানো হয়ে গেল ওদের, বাবা। আর আমাদের এই নদী বয়ে যাচ্ছে, এখানেও রুম আছে কাঠের, চেয়ার আছে বসার। এখানে একটা ব্রিজ করা আছে, ওর উপরে ওঠার জায়গা আছে। হ্যাঁ ছাদে যাওয়া যায়। বসার জায়গা যেখানে রোদ্রা বসবে অবশ্যই। এই যে আমার দেখেছো জুতোগুলো পুরোটা টুরে হাওয়াই চটি আর স্যান্ডেলে কেটে গেল। এখানে ড্রাগন, আবার একটা বাল্ব জ্বালানো আছে, রাত্রিবেলা ওদের জ্বলে উঠবে মুখটা। এদিকে টেন্ট আছে, দেখে যাও, টেন্টেও থাকা যায়। টেন্টের জন্য ওয়াশরুম, এদিকে ট্রেনটি মনে হচ্ছে দেখে। বিরাট প্রপার্টি, মিনিবার টাইপেরও রয়েছে কিছু একটা। শুধু বিরাট সুন্দর। হ্যাঁ, আবার এদিকে যাওয়ার জন্য সুন্দর করে একটা ছোট্ট করে স্টেপস করা আছে। উপরের কিছু কাজের দরকার হলে স্টেপস দিয়ে উপরে যাওয়া যায়। এটাও ওনাদেরই প্রপার্টি, হোমস্টে জামেরি। বিরাট এলাকা নেই প্রপার্টিটা। এদিক দিয়ে নামা যায়। হ্যাঁ নাম, চলো। বসার জায়গা আছে, অনেকজন মিলে আসলেও সুন্দর প্রপার্টি এটা। সিঁড়িগুলো একটু কষ্টকর সিঁড়ি, সুন্দর কাঠের কাজ করা গেট দেওয়া। এদিকেও আছে, হোমস্টে জামিরি। এইদিকেই প্রপার্টিটা শেষ, আবার উল্টো দিকে উল্টো প্রপার্টি রয়েছে, অন্য লোকের প্রপার্টি রয়েছে এটার এই পাঁচিলের বাইরে। ওই যে মিঠুন, হোমসানা।
এখান দিয়ে আরেকজন নেমে এসছে। এই এখানকার অরুণাচল প্রদেশে রেখে দর্শাচ্ছে। এটা হচ্ছে ফুমসানিয়া। কালারটা উল্টো আর কি, যার বেসটা হলদে টাইপের সে হচ্ছে ফুমসানিয়া, আর মিঠুন না, এবার ব্যাপারটা বুঝেছি। ফুমসানিয়া মানে হচ্ছে মেয়ে মিঠুন, আর ছেলে মিঠুন হচ্ছে মিঠুন। ছেলেদের বলা হয় রুশ घूम रहे थे सोसा, हाँ वहीं से आ रहे हैं। रूसोसा। बहुत सुंदर है मतलब। ये भी आपका ही, आप लोग का ही है? ये जो है बोल्डर रूम, अच्छा बोल्डर का रूम है, वो वुडन का रूम है। अच्छा। मैं करूँ ये हमारा ट्रेडिशनल बोल्डर बोल्डर हाँ वही वही है, वो बोल रहा था आप लोग का ट्रेडिशन। हाँ, ये आका लड़का आका लड़की, हम आका ट्राइब से है तो आका अच्छा। ट्राइब से हो? हाँ आका हाँ, ट्राइब, जी, यस। जी, जी। तो इसमें ये हम लोग का ट्रेडिशन, जब हम लोग का शादी ब्याह होगा ना, हाँ। तो ये देता है, ये बुल, अच्छा अच्छा ये जो मिथुन का, हाँ वो तो देखा है पूरा हाँ, रास्ते में। लड़की का साथ में देता है। हाँ। अच्छा तो उसका कहानी बनाकर रखा है ऐसे, पिक्चर बनाकर। अच्छा, वो फुमसानिया बोलते हैं उसको। हाँ, फुन सानिया मतलब माँ Lady, का बच्चा का साथ में, अच्छा ये शादी में ऐसे देता है हम लोग। अच्छा ओके। ये जो फू मतलब लड़का, अच्छा, दोनों ही मिठुन ही है। दोनों मिथुन है, लड़का है लड़की है। ओ अच्छा, फुमसानिया और फू। हाँ, फू, हाँ ओके, जी। बहुत बढ़िया प्रॉपर्टी है। हम कोलकाता जाके बोलेंगे सबको आने के लिए। अरुणाचल कोलकाता को प्रदेश तो बहुत आता है। और ये मतलब मेरा जो आपका- जान पहचान है, जी जी उनको बोलेंगे अरुणाचल आना चाहिए सबको, जी, एक बार जी, विजिट जी। करना चाहिए अरुणाचल। जी, हाँ, कोलकाता से आता है, बहुत लोग बहुत यूट्यूबर भी आता है, यूट्यूबर तो बहुत आता है, बढ़ YouTuber के आता ना। है। जी 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 पता है। लेकिन आपका प्रॉपर्टी बहुत सुंदर है। थोड़ा रोड बना रहे हैं ये हाँ। रोड के लिए। ये हमारे यहाँ में बाइकर और कैरिवेन का स्टेशन है ना, अच्छा हाँ आज भी आ रहा है कैरिवेन। अच्छा, आ रहा है। जो लग्जरी वाला, हाँ 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 वो उसके लिए रोड बनाया। वो लोग ने थोड़ा कंप्लेन किया था, क्योंकि आपका यहाँ में हम स्टेशन बनाए तो रोड भी थोड़ा अच्छा चाहिए बोला। अच्छा कैरावन हमको स्टेशन। तो बनाना ही है, तो आप आ जाइए। अच्छा कैरावन स्टेशन आ जा रहा है, कैरावन। कैरावेन जो है वो स्टेशन यहाँ बना कर रखा है मेरे यहाँ, अच्छा यहाँ बैठता है वो। महीना में कम से कम 8-10 बार आ जाता है अच्छा जी। वो आप और बाइकर तो हर वीक आता है। वो जो टेंट है हाँ जी, हाँ वो जी, यूज नहीं होता है। हाँ यूज़ होता है वो भी जो भाड़ा में आप- होता है? आपका जो जरूर गर्म का दिन ज़्यादा होता है। अच्छा गर्मी में आसाम का लोग आता है ना, हाँ। वो टेंट में बैठता है, वहाँ से पूरा वो लोग एंजॉय करते हैं वहाँ पर Enjoy बैठ करते कर। तो उस समय में हम क्या होता है, उसमें जो बार बनाए ना, हाँ बार टाइप का जो एंट्री पॉइंट, हाँ, हाँ। तो वहाँ में हम थोड़ा सा ठंडा उंडा दारू उरू रख देता है। वो अच्छा। लोग जैसे आप पार्टी करेगा, अब 10 लोग आ गया पार्टी चाहिए, हाँ। तो आपने बोले कि इतना क्वांटिटी का वहाँ रख दीजिए, बिल ले लीजिए। तो दारू एक बोतल या ठंडा उंडा ग्लास व्लास सब वहीं रख देगा, तो बाद में वो लोग वहीं इंजॉय करेगा अपना से। अच्छा 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 तो पानी भी है, बेसिंग वेसिंग सब कुछ है वहाँ पर, आराम से इंजॉय कर सकते हैं। ठंडा में ज़्यादा नहीं बैठता है, टेंट में ठंड लगता है ना। गर्मी में तो बहुत आता है, गर्मी में आसाम का लोग ज़्यादा आता है। ये हमारा पड़ोसी आसाम लोग, आपका सैटरडे संडे तो बढ़ती ही हो जाता है, क्योंकि बहुत गर्मी होता है ना वहाँ। हाँ आपका करीबन 42-43 टेम्परेचर हो जाता है, तो यहाँ में आपका मैक्सिमम 25-26 अच्छा। इसमें आ जाकर आराम से बैठता है इंजॉय करके। तवांग में जान पहचान कोई है? तवांग में दे दीजिएगा कल अगर। होम स्टे का, हाँ होम स्टे का एक है मेरे पास में। आप थोड़ा दे दीजिएगा ना। शाम को बात करके आपको दे देगा। छोटा छोटा रूम है बोला उसका, हम भी नहीं गया उसको प्रॉपर्टी में। ठीक है, छोटा रूम से काम। छोटा रूम हो। हम लोग आता है, मेरा यहीं बैठता है वो भी ना। हम लोग भी जब गए थे ना, वो आनंद में भी एक कॉटेज दे दिया था, 3 रूम वाला कॉटेज था, अच्छा अच्छा, तो उसमें हम थे। वो भी छोटा ही था, ज्यादा बड़ा नहीं था, पर मेरा वो ऊपर वाला तो और भी अच्छा है, जो आपने जो इधर से आया ना, ऐसे चढ़ के आया वहाँ में वो चांगर है, हाँ हाँ वो तो 10-15 लोग आराम से बैठ सकते। उसमें किचन भी अटैच है, किचन है और सामने बुखारी है अच्छा। और बेल्कुनी है, लेटरिन बाथरूम है, वो मज़ा है ग्रुप के लिए। नेक्स्ट टाइम आएंगे और एक बार। जी जी, तब एखाने এসেই হলো। ये मंदिर में जाना था, आज बैठ गया ऐसे। वो जो मंदिर दिखाई दे रहा है मैडम, वो जो हो हाँ हाँ वो जो इसके टॉप ऊपर। में, हाँ हाँ, टॉप हाँ। में जो ना सर, हाँ हाँ वो हाँ थोड़ा था, उसमें अभी पूजा चल रहा है वहाँ पर। अब पूजा चल रहा है, अभी जाने से दर्शन करने मिलेगा। मिलेगा मिलेगा। कितने गाड़ी देर? लेके जाइए, अच्छा। सामने है ना।
आपको थोड़ा घूमने का दिल है वहाँ जा सकते हैं वहाँ मगर थोड़ा चढ़ाई मम्मी का लेकर मत जाइए नहीं मम्मी को लेके नहीं जाएंगे आप लोग तो या मम्मी जाएंगे भी नहीं हाँ वो चढ़ाई है तो और वो ऊपर चढ़ने का नीचे व्यू बहुत अच्छा दिखाई देगा आपको वो जो ये रिवर का व्यू ऐसे से शाम ये वाला ऐसे दिखाई देता है पूरा रिवर से पूरा नीचे तक बहुत सुंदर से दिखाई देगा व्यू शाम तो होने वाला है अभी जाएंगे तो তুমিও অনেকক্ষণ ড্রাইভ করেছো বেশি না ওই যে আরেকজন ছোট পাবলিক পায়ের তলায় সর্ষে রয়েছে চা দিয়ে দিয়েছে চল কোথায় দিয়েছে এখানেও রুম আছে সেইখানে তোমার কি বলে বলো কি আছে এখানে কি এখানেও ওই 3 শেয়ারিং 2 টুইন শেয়ারিং আছে এখানে রান্না করা যায় উইথ কিচেন এটা এটা কি এটার ভাড়া একটু বেশি এটা কিচেন হ্যাঁ হ্যাঁ 1000 টাকা বেশি এটা তো কিচেন ঠিক আছে আমাদের বাড়িটা নিয়েছে 3 বেডরুমটা চেয়েছিল হচ্ছে 2800 টাকা আর 2 বেডরুমটা চেয়েছিল 2500 টাকা তা সব মিলিয়ে 5000 টাকা করেছে আর এইখানকার রুমগুলো 3500 টাকা তাই বললো না উইথ অ্যাটাচড কিচেন কাঠের কিন্তু এখান থেকে ভিউ নেই টিন দেখা যাবে শুধু ঠিক আছে একদিনের জন্য আমাদের ভিউ তো ভালোই আছে হ্যাঁ সরে যাও কে তুমি এতবার এসে ওর খবর নিয়েছো কে রে যাকে আমরা অর্ডার দিয়েছিলাম টান টান করে কাল সকালে ওই পাম্প আছে চাটা আমরা বলে দিয়েছি ওইটা তুমি বলে দিও